চ্যানেল। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। সো অনেকদিন পরে আবারও ব্লগ নিয়ে এলাম। হ্যাঁ, এডিটিং করার সময় একটা দরকার হয়, যে সময়টুকু মানে হয়ে উঠছে না। তো চেষ্টা করছি এই ব্যাপারগুলোকে আরও রিকভার করার, যত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি রিকভার করতে পারি। তো যাই হোক, যে কালকে সরস্বতী পুজো, আজকে পুরো প্ল্যানিং হয়েছে, মানে আজকে অনেক কিছু কিনতে হবে, বাজার করার ব্যাপার আছে। সারাদিন সরস্বতী পুজো কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আই হোপ তোমাদের অনেক 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 ভালো লাগবে। চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এতদিন ওর বাড়িতে তোমরা সব ভ্লগগুলো দেখেছো, আজকে আমার বাড়িটা দেখাবো। এতদিন পুজোর বাজারে আমার মা সামলাতো, এবছর দায়িত্বটা আমাদের ঘাড়ের উপর পড়েছি। জানি না কতটা করতে পারবো, চেষ্টা করবো। এবছর থেকে হালটা ধরেছি। হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবো। সুন্দর করে সাজানো, সমস্ত কিছু কেনা, পুজোটাকে দাঁড় করানো। ছোট্ট পুজো, তাও সেটাও একটা বড় দায়িত্ব আমাদের কাছে, কারণ আমরা প্রথমবার করছি। প্রচুর দোকানে ভিড় হয়েছে, সব দোকানেই ভালোই ভিড় আছে, রাস্তাঘাট পুরো জমজম। চলে এসেছি আমরা গড়িয়া বাজারে। তবে আজকে ফলের দাম অনেক চড়া, যেহেতু সরস্বতী পুজো কালকে, তাই প্রচুর ফলের দাম বেড়ে গেছে। সরস্বতী পূজা মানেই কিন্তু কুল, সব ফলের মধ্যে কিন্তু কুলই হচ্ছে সব থেকে মেন একটা ফল। মিষ্টি হবে। কমলা লেবুর কালারগুলো দেখেই লোভ লেগে যাচ্ছে। এই মেয়েটার জ্বালায় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সব ফল কিনতে হচ্ছে, এক জায়গাতে কেনা যাচ্ছে না। আরে তো বাজার তো ঘুরে ঘুরে না, তো বাজারে তো দেখতে হবে, বলবে না সব আমাকে বলতে হবে। তো বাজারে তো এইভাবেই কিনতে হয়। ওর আইডিয়া হচ্ছে একটা করে জিনিস কিনবে, একটা করে বাড়িতে রেখে দিয়ে আসবে। কাকে নিয়ে বাজার করতে এসছে। তবে সত্যি কথা বলতে রাস্তায় প্রচুর ভিড়, একটা ফল কিনতে গিয়ে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে, আর সেটাই স্বাভাবিক। তো ফল কেনা হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি দশকর্মা ভাণ্ডারে। দশকর্মা থেকে সমস্ত জিনিসগুলো কিনে নিচ্ছি। দশকর্মা পালা শেষ, ফুলের পালা শুরু। সরস্বতী পুজোয় তো অনেক ফুল লাগে, তো ফুল আমি কিনবো পুজোর জন্য, তাছাড়া কিন্তু ডেকোরেশনের জন্য কিছু ফুল লাগবে, তো সেগুলো কিনতে হলো। এরপর চলে এসেছি আরও কিছু জিনিস কিনতে। ঠাকুরের ব্যাপারটা হচ্ছে কোনোটার ফিনিশিং ভালো নয়, এবার কোনোটার ফিনিশিং ভালো হলে ঠিক মুখটা ভালো লাগছে না। ভালো লেগেছিল, কিন্তু এটা মানে মুখটা ঠিক ভালো লাগছে না। হ্যাঁ, একটু ভালো লাগছে না বলতে, মানে হয় না, একটু খুঁতখুত টাইপের লাগছে। তবে সবকটা প্রতিমার মধ্যে আমার এই প্রতিমাটা বেশি ভালো লেগেছে, কালারটা খুবই সুন্দর, কিন্তু হাইটটা অনেকটা বড় বলে আমরা নিইনি এটা। এত পুরো ব্যাগ ভর্তি বাজার হয়ে গেছে আমাদের, পুরো ভর্তি। আর এখানে ঠাকুরটা দেখো, ঠাকুরের মুখটা না এখন ঠিক আছে। ঠাকুরটা কেনা হয়েছে ফাইনালি, অনেক কষ্ট করে, মানে এত খুঁজেছি আমরা, এত খুঁজেছি, অনেক রাত হয়ে গেছে, তাই ভাবলাম যে যে কোনো একটা নিয়ে নিই, তো নিয়ে নেওয়া হয়েছে। হ্যাঁ হলো, ভালো দেখেই নেওয়া হয়েছে। না ভালো দেখেই নেওয়া হয়েছে। রাস্তা দিয়ে যাচ্ছি আর প্রচুর, মানে এখানে প্রচুর ঠাকুর রয়েছে, চারিদিকে ভর্তি। সত্যি কথা বলতে সরস্বতী পুজোর বাজার করতে গিয়ে এতটাই রাত হয়ে গেছে যে বাধ্য হয়ে তাড়াহুড়ো করে একটা প্রতিমা কিনে নিয়ে চলে আসতে। এখানে ডেকোরেশন চলছে, তো চলো সাজিয়ে নিই, আমরা দেখাচ্ছি পুরোটা। পেছনের মাথার এটা একটু বড় নেওয়া উচিত ছিল, ছোট হয়ে গেছে, বুঝতে পারিনি। মায়ের হাতের ফেব্রিক পুরোটাই, এটা দিয়ে ব্যাকগ্রাউন্ডটা করেছে। হারমোনিয়াম, ওপরে ইলেকট্রিক তানপুরা, ইলেকট্রিক তবলা লেখা। ওটা পিছনে করা হবে আর কি। চলছে এখন রাত্রি প্রায় 10:30 বাজে। একটু তাড়াতাড়ি করো, কতক্ষণ ধরে চলবে সাজানো? ও, আর এই যে কে এসছে? তুমি কোথায় এসছে? হ্যাঁ, কোথায় এসছো? এটা এই এখনো ফল কাটা হয়নি, কিচ্ছু হয়নি আমাদের, এখন ফুল দিয়ে ডেকোরেশন করছে। মাম্মা কি খাবে? এও প্রথমবার আমাদের বাড়িতে এসছে, ঘুরে চারিদিক খালি দেখছে, ওর দেখা হচ্ছে না। এক ধরনের দেখলো আর এক ধরনের সাজালো, এটা কি হলো? এখন নিজেরই মন খারাপ হয়ে গেছে সাজাতে না পেরে। হ্যাঁ, মন খারাপ হয়েছে। হ্যাঁ, ওটা কালকে রাতে চুরি হয়ে গেছে। হ্যাঁ, সত্যি বলছি। আরেকটু বড় করো, প্রথমবারও স্বস্তিক আঁকছে। দেখো কি সুন্দর স্বস্তিক এঁকেছে, খুব সুন্দর লাগছে। তো এই আরেক ফুল দিয়ে ডেকোরেট করেছে একটু আগে এসে, তোমরা দেখলে। আলটিমেটলি খুব সুন্দর লাগছে। কি হয়েছে? কেন নিয়েছে? ওকে কেন নিয়েছে?
বুনু বুনু মাম্মাটা বুনু ছোট্ট বুনু যাবে যা যা কেন নিয়েছো তুমি ওকে কেন নিয়েছো তুমি ওকে কেন নিয়েছো ঠাকুরমশাই চলে এসেছেন ফাইনালি পুজোর কাজ শুরু হয়ে গেছে ধূপকাঠি মোমবাতি সব জ্বালানো হচ্ছে নমো তদ বিষ্ণু পরমপদ সদা পুষ্পন্তি সূরয় দেবীব চক্ষুরাতদম নমো বিষ্ণু। আর আজকে সরস্বতী পুজো নারায়ণ পুজোটা একসাথেই হলো আর এখানে রয়েছে মানির হাতের তৈরি চালকলা মাখা সাথে রয়েছে নারায়ণের জন্য সিন্নি আর মায়ের হাতে মাখায় চাল কাটা হচ্ছে শো স্টপার অসাধারণ না তো অসাধারণ দুপুরে ভোগ নিয়ে বসে পড়েছি ফুলকপি তরকারি আলু ভাজা বাঁধাকপি আর হচ্ছে খিচুড়ি চলো খাই বড্ড খিদে পেয়েছে সারা দিন একটা ঘুরছুটির পরে ম্যাডামের এখন ইচ্ছা হয়েছে পাটুলিতে ঘুরতে যাবে একটুখানি তো চলো পাটুলিতে যাই আর কি বলবো বলো সব কালকে বাজার টাজার করেছি সাজিয়েছি সকালে পুজো হয়েছে তারপরে খাওয়া দাওয়া হলো এখন আবার পাটুলিতে ঘুরতে যাবে কেন গো আরে আজকে যাচ্ছি সরস্বতী পুজো সবাই একটু সেজে গুজে বেরিয়েছে তো আমারও ইচ্ছা হচ্ছে যে একটুখানি বাইরে বেরোই সারাদিন তো বাড়িতেই ছিলাম ভালো হয়ে যাবে আমাদের একটা বন্ধু কবি কিছু বলবি কি আর বলবো আর ও খুব ভালো গান গায় ওর জন্য যদি ভালো কোনো কেউ মেয়ে সঙ্গ নিতে পারো বিবাহযোগ্যা মেয়ে হ্যাঁ যদি কোনো মেয়ে থাকে সিঙ্গেল মেয়ে তাহলে বলতে পারো আমাকে হ্যাঁ অবশ্যই না ক্রিসমাস না দুর্গাপুজো মানুষের কি অবাধ মানে অক্লান্ত অফুরন্ত এনার্জি এদের আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো পাটুলি পুরো ফাঁকা ঘটি গরম ছাড়া কিচ্ছু খেতে পারলাম না এতটাই ফাঁকা হ্যাঁ খালি বসে আড্ডা মারলাম আড্ডা হ্যাঁ আর ব্লগে আড্ডা দেখালাম না সারাদিন প্রচুর আড্ডা মেরেছি তোমাদের সঙ্গে দেখিয়েছি সেগুলো তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো একটা কথা বলি সেটা হচ্ছে আজকে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে তো আমার একটা প্ল্যান ছিল ওর সঙ্গে খেতে যাওয়ার সেটা ভিডিও দেখানোর সেটা হলো না কারণ আজকে ব্ল্যাক ডে সেটা আজকে আমরা আজকে কোনো সেলিব্রেট করলাম না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে পরে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর দেখতে দেখো পরের ব্লগগুলো আর বলে দিন আমাদের একটা মেয়ে দেখো হ্যাঁ চলো